ফিরে এসেছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে আলামিন তালুকদার ও পটুয়াখালীর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমে চলে যাব ঝালকাঠিতে আলামিনের কাছে। আলামিন, কোন মাছের দাম কতটা বেড়েছে আর এ নিয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। এ নিয়ে আসলে আমি যদি বলি, মাছের উৎপাদনে বর্তমানে অনেক ঘাটতি, বর্ষার প্রভাব এবং মজুদ কমে যাওয়ায় আসলে সপ্তাহের ব্যবধানে যদি বলি, মাছের দাম 20 থেকে 30 টাকা কেজিতে ঝালকাঠি বাজারে বেড়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে চাষের যে পোনা মাছ, সেই মাছটি এখন আসলে উৎপাদনের সময় রেণু দিয়ে, এ কারণে চাষের মাছের কিছুটা বাজারে কম পাওয়া যাচ্ছে। সমুদ্রের কিছু কিছু মাছ রয়েছে এবং স্থানীয় যে নদ নদীর দেশীয় প্রজাতির মাছ একেবারে নেই বললেই চলে। তো সব মিলিয়ে এই জন্য যে মাছের দাম কিছুটা বেড়েছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে আমি এমন কিছু মাছের দাম আমি জানাতে চাই। প্রথমেই ইলিশ মাছের কথা যদি বলি, আজকের বাজারে ইলিশ মাছ, ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 থেকে শুরু করে একটু মাঝারি সাইজের 1000 বা 1200 টাকা, এবং 1 কেজি সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে 2500 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ যেটা চাষের, সেটি আজকে বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা। এটিও কিন্তু 20 থেকে 30 টাকা এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে, এবং পাঙাশ মাছ যেটি আসলে মানুষ সবচেয়ে সহজলভ্য মানুষের কাছে, সেটির দামও 20-30 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। আর রুই মাছের কথা যদি বলি, রুই মাছও 20 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা এবং 320 থেকে 350 টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে 320 টাকা, পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। ভেলা মাছ যেটি রয়েছে সেটিও 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ কিন্তু 700 প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ কিন্তু 700 টাকা থেকে শুরু করে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সমস্ত কালজাতীয় মাছ আলাদা রয়েছে, সেই সমস্ত মাছও কিন্তু 200 থেকে 250 টাকা কেজি বিক্রি হয়েছে। অন্যান্য মাছের দামও বেড়েছে। তবে আপাতত মাছের দাম কমার সম্ভাবনা নেই। এর পরবর্তী সময় মাছের সরবরাহ বাড়লে মাছের দাম কিছুটা কমবে এমনটি জানিয়েছে ব্যবসায়ীরা। এবং বাজার মনিটরিং যদি জোরদার হয়, মাছের দাম কিছুটাই থাকবে এমনটি বলছেন ক্রেতারা। আর ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সব। এবার ইলিশের দরদাম জানতে চলে যাব পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, আপনি জানাবেন ইলিশের সরবরাহ কেমন আর আকার ভেদে ইলিশের দর কেমন? অ্যানি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে আবারও সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। তার ফলেই কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্র থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে শিববাড়িয়া পোতাশ্রয়ে রয়েছে, সেখানে তারা আশ্রয়ে রয়েছে। এছাড়া যে অন্য যেসব অগভীর সমুদ্রে যে সকল ট্রলার এখনো মাছ শিকারে রত রয়েছে, তারা আজকে বিকেলের মধ্যেই ফিরে আসবেন বলে আমাদের ট্রলার মালিকরা নিশ্চিত করেছে। তো আজকে এখন যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে তারা জীবন ও সম্পদ রক্ষার জন্য তারা তীরে ফিরে আসছেন। সে কারণেই বঙ্গোপসাগরে যে যতটুকু মাছ শিকার করতে পেরেছেন, সেটুকু নিয়েই কিন্তু তারা তীরে ফিরে এসেছেন। সেই মাছের যে যতটুকু সরবরাহ কাঙ্ক্ষিত যে মাছ, সে মাছও দেখা দিচ্ছে না বঙ্গোপসাগরে। তো যৎসামান্য যে মাছ শিকার করে নিয়ে এসেছেন তীরে, সেই মাছগুলোর মধ্যে যে আজকে এই বাজারে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের যে ইলিশ, তা বেচা বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 250 থেকে 300 টাকা। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1900 থেকে 2100 টাকা। এখানে বেড়েছে 200 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রামের ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1400 থেকে 1700 টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে 150 টাকা। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1100 টাকা। এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে, সেগুলোর মাছও কিন্তু চড়া রয়েছে। মাছের সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঝালকাঠি এবং পটুয়াখালীর মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।